Admit card of all candidates as mentioned in serial 1 will be available on the council portal on 21st August 2026. তোমাদেরকে বললাম, দেখালাম এই যে নোটিফিকেশনটা তোমরা দেখলে, সেখানে কিন্তু বলা হয়েছে তোমাদের অ্যাডমিট কার্ডের কথা। তোমাদের মানে কাদের? তোমরা যারা এই 2026 সেপ্টেম্বরে সেমিস্টার 3 পরীক্ষা দেবে। হ্যাঁ, উচ্চ মাধ্যমিকের যে একটা পার্ট সেমিস্টার 3 পরীক্ষা, যেটা সেপ্টেম্বরেই হচ্ছে, সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে পাওয়া যাবে সেটা সম্পর্কেও কিন্তু নোটিফিকেশনে জানানো আছে। নোটিফিকেশনে আরও কি জানানো আছে সেটাও কিন্তু এখনই তোমাদেরকে জানিয়ে দেব। তাই আপডেটটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। তুমি যদি থার্ড সেমিস্টার দিতে চলেছো তাহলে অতি অবশ্যই তোমাকে এটা দেখতেই হচ্ছে। সম্পূর্ণ নতুন এই উপস্থাপনার মধ্যে দিয়ে হাজির হয়ে গেলাম আমি, তোমাদেরই এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ যে তথ্য, সেটা তোমাদেরকে জানাতে চলেছি, একদম আপডেটেড তথ্য। সেখানে একটা নোটিফিকেশনের কথা বলবো, যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তোমাদের জন্য পাবলিশ করা হয়েছে। সেই নোটিফিকেশনে ঠিক কি কি বলা হচ্ছে সেটাও তোমাদের জানিয়ে দেব। শুরুতেই তোমাদের নোটিফিকেশনটা দেখিয়ে দিই। এই হচ্ছে সেই নোটিফিকেশন, যেটা আজকের ডেটেই প্রকাশ হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো এবার নোটিফিকেশনে ঠিক কি বলা হচ্ছে। নোটিফিকেশনটায় কি বলা হচ্ছে দেখো, অ্যাটেনশন অল হেড অফ দ্য ইনস্টিটিউশনস অ্যান্ড স্টুডেন্টস আন্ডার দ্য পারভিউ অফ দ্য কাউন্সিল। এবার কি বলা হচ্ছে, ইন কন্টিনিউয়েশন টু দ্য নোটিফিকেশন ভাইট নম্বর, এখানে একটা নাম্বার দেওয়া আছে, ডেট দেওয়া আছে, মানে এই ডেটে একটা নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল, যার নাম্বার ছিল কত সেটাও বলে দেওয়া হয়েছে। আবার একটা ডেটের কথা বলা হয়েছে, দ্য আন্ডারসাইন্ড ইজ টু ইনফর্ম অল স্টেক হোল্ডার্স রিগার্ডিং দ্য ফলোয়িং পয়েন্টস। এবার নিচের যে সমস্ত পয়েন্টের কথা বলা হচ্ছে সেই সমস্ত পয়েন্টগুলো হচ্ছে ওই নোটিফিকেশনকে ভিত্তি করেই। কি বলা হচ্ছে একদম শুরুতেই দেখো, ডেট অফ সাবমিশন অফ এনরোলমেন্ট ফর্মস ফর দ্য ক্যান্ডিডেটস অফ সেমিস্টার 3 অফ এইচএস এক্সামিনেশন 2027 and the candidates appearing semester 3 of HS examination 2027 as supplementary examination in coming September is expected up to 7/8/2026, অর্থাৎ অগাস্টের 7 তারিখের কথা বলা হয়েছে, উইদাউট ফাইন, মানে কোনো রকম ফাইন ছাড়াই কিন্তু সেই যে এনরোলমেন্ট প্রসেসটা সেটা করা যাবে। কারা করতে পারবে? যারা সেমিস্টার 3 পরীক্ষা দেবে অথবা সেমিস্টার 3-তে যাদের সাপ্লিমেন্টারি দিতে হবে তাদের জন্য বলা হচ্ছে 7ই অগাস্ট পর্যন্ত সময় থাকছে এনরোলমেন্টের জন্য, মানে ডেটটাকে এক্সটেনশন করা হয়েছে, কোনো রকম ফাইন কিন্তু লাগছে না। সেকেন্ড পয়েন্টটা ভালো করে বুঝে নাও, অনলাইন পোর্টাল ফর সাবমিশন অফ এনরোলমেন্ট ফর্মস ফর দ্য অ্যাবভ মেনশনড ক্যান্ডিডেটস মেনশনড ইন সিরিয়াল 1 উইল ফার্দার রিমেন ওপেন ফ্রম, আবারও ডেট দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 10 আগস্ট থেকে 14ই আগস্ট। সেখানে কিন্তু বলা হচ্ছে উইথ রিকুইজাইট ফাইন অ্যাজ পার নোটিফিকেশন নাম্বার বলে নোটিফিকেশনের নাম্বারটা দেওয়া আছে যেই ডেটে যেই নোটিফিকেশনটা প্রকাশ হয়েছিল। তাহলে প্রথম যদি তুমি 7-8 তারিখের মধ্যে, মানে আগস্টের 7 তারিখের মধ্যে নাম এনরোল করতে পারো, সেখানে কোনো রকম ফাইন লাগবে না, এক্সটেনশন ডেট অনুযায়ী এটা বলা হলো। কিন্তু এরপরে আরও একবার কিন্তু সুযোগ পাওয়া যাবে যেখানে এনরোলমেন্ট করতে পারবে ক্যান্ডিডেটরা। তো কারা এনরোলমেন্ট করতে পারবে সেটা তো জানিয়ে দিলাম, 1 নম্বর সিরিয়ালে সেটা বলা আছে, কিন্তু সেই সময়টা হচ্ছে কত, 10ই আগস্ট থেকে 14ই আগস্ট, তবে সেখানে কিন্তু ফাইন দিতে হবে। এরপরে 3 নম্বর পয়েন্ট এবং ভাইটাল পয়েন্ট, সেটা ভালো করে দেখো, অ্যাডমিট কার্ড অফ অল ক্যান্ডিডেটস অ্যাজ মেনশনড ইন সিরিয়াল 1 will be available on the council portal on 21st August 2026. খুব 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 গুরুত্বপূর্ণ কথা, নিশ্চয়ই বুঝতেই পারছো। অ্যাডমিট কার্ডের কথা কিন্তু জানানো হলো। তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড সেটা কাউন্সিলের ওয়েবসাইট পোর্টালে কখন পাওয়া যাচ্ছে, 21st আগস্টের কথা কিন্তু বলা হয়েছে। সমস্ত প্রসেস এনরোলমেন্টের কমপ্লিট হয়ে যাচ্ছে, 14 তারিখের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আর এই অ্যাডমিট কার্ডটা কখন পাওয়া যাবে সেটার জন্য বলে দেওয়া হলো কবে, 21শে অগাস্ট কাউন্সিলের ওয়েবসাইট পোর্টালে পাওয়া যাবে। পরে কি বলা হচ্ছে সেটা আমরা দেখে নিই। দেখো এরপরে বলা হচ্ছে 4 নম্বরে, পোর্টাল ফর কারেকশন অফ রেজিস্ট্রেশন চেকলিস্ট বাই দ্য রেসপেক্টিভ ইনস্টিটিউশনস উইল রিমেন ওপেন টিল 29th August 2026।
এইবার যদি কোথাও কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে সেইগুলো চেক করার জন্য সেটা কি হবে, ওপেন করা হবে পোর্টালটাকে। এবং সেই পোর্টাল ওপেনটা কবে করা হচ্ছে, 29শে অগাস্ট। তাহলে 21শে অগাস্ট কাউন্সিলের পোর্টালে অ্যাডমিট পাওয়া যাচ্ছে, এবং সেখান থেকে যদি কোথাও ভুল ভ্রান্তি কিছু থাকে, কিছু কারেকশনের থাকে, চেকিংয়ের থাকে, তাহলে তার জন্য 29শে অগাস্ট টাইম দেওয়া হচ্ছে। এরপরে 5 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি, দেখে নাও। প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ দ্য ক্যান্ডিডেটস ফর একাডেমিক সেশন 2026-27 উইল বি অ্যাভেলেবেল on the council's portal on 2nd September 2026. এরপরে কি বলা হচ্ছে, all concerned head of the institutions are requested take necessary action accordingly. তো সেই অনুযায়ী সমস্ত স্কুল কর্তৃপক্ষকে ব্যবস্থাপনা গ্রহণ করতে বলা হয়েছে। এই যে নোটিফিকেশনটা তোমাদের দেওয়া হলো, তাহলে নোটিফিকেশনটায় মূল বক্তব্যটা আমরা কি পেলাম, রেজিস্ট্রেশনের জন্য, নাম এনরোলমেন্টের জন্য ডেটটাকে এক্সটেনশন করা হলো। এক্সটেনশন হয়ে সেটা করা হলো 7ই আগস্ট পর্যন্ত। আর এই 7 আগস্টের মধ্যে যদি রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট হয় তাহলে কিন্তু কোনো এক্সট্রা ফিজ লাগবে না, মানে কোনো ফাইন দিতে হবে না। কিন্তু সেই তারিখটা যদি পেরিয়ে যায় তাহলে এনরোলমেন্ট করার সুযোগ থাকছে না এমন নয়, সুযোগ থাকছে, কিন্তু সেখানে কিন্তু একটা রিকুইজিট ফিজ লাগবে, মানে ফাইন দিতে হবে। আর তার জন্য যে সময়টা নির্ধারিত হয়েছে সেই সময়টাও তোমাদেরকে জানিয়ে দিয়েছি। এবং এই সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের 3rd সেমিস্টার পরীক্ষা, যেটার দামামা প্রায় বেজে গেছে বলাই যায়, কারণ খুব বেশি সময় একেবারেই নেই, মাঝে আর কিছুটা দিন। তো সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড সেটা পাওয়া যাবে কাউন্সিলের ওয়েবসাইট পোর্টালে। সেই পোর্টালটায় কবে পাওয়া যাচ্ছে, 21শে অগাস্ট, এটা বলে দেওয়া হলো। এবার অ্যাডমিট কার্ডের দেখে নেওয়ার পর সমস্ত কিছু চেক করে নিয়ে যদি কোথাও কোনো ভুলভ্রান্তি থেকে থাকে, যদি চেকিংয়ের প্রয়োজন হয়ে থাকে, তার জন্য কিন্তু আবারও পোর্টাল ওপেন করা হবে এবং সেই ডেটটা বলা হচ্ছে 29শে অগাস্ট চেকিং হবে। সমস্তটা বুঝিয়ে দিলাম, সমস্তটা বলে দিলাম, একেবারে যা যা রয়েছে এই নোটিফিকেশানে সমস্তটা যতটা ক্লিয়ার করে বলা সম্ভব তোমাদেরকে বুঝিয়ে বললাম। তারপরেও তোমার কোথাও কোনো বুঝতে অসুবিধে থেকে থাকলে বা মনেও যদি কোনো খটকা থেকে থাকে, তাহলে তার জন্য কমেন্ট সেকশন খোলাই রয়েছে, তুমি তোমার প্রশ্নটা চট করে এসে করে ফেলো। প্রশ্নের উত্তর কমেন্টে দেওয়া সম্ভব হলে অবশ্যই দিয়ে দেবো, নাহলে পরবর্তী উপস্থাপনায় তুমি সেই প্রশ্নের উত্তর অবশ্যই পাবে। দেখা হচ্ছে এই রকমই গুরুত্বপূর্ণ আপডেটেড তথ্যের সঙ্গে পরবর্তী উপস্থাপনায়। প্রত্যেকের প্রিপারেশন কিন্তু এখন থেকেই খুব করে চূড়ান্ত পর্যায়ে হওয়া প্রয়োজন রয়েছে, কারণ 3rd সেমিস্টারের পরীক্ষা মানে এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা। প্রচুর প্রচুর প্রশ্ন সেখানে প্র্যাকটিস করতে হবে, খুব ভালো করে মক টেস্ট দিতে হবে, এবং বারে বারে প্র্যাকটিস যত করবে ততই কিন্তু তোমার নম্বর বাড়ার সম্ভাবনা থাকবে। তো অনেক শুভেচ্ছা, শুভকামনা থাকলো প্রত্যেকের প্রস্তুতির জন্য। আর আজকের মতো এখন শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী উপস্থাপনায়। আবারও একবার প্রত্যেকের জন্য অনেক শুভকামনা, প্রস্তুতি সবার খুব ভালো হোক।